Hello everyone, welcome to the new video, welcome to the new pinpoint entry setup. So যেটা আমি তোমাদের আজকে প্রোভাইড করব। সো আমাদের একটা সাবস্ক্রাইবারের হাইলি রেকমেন্ডেড ছিল যে ভিডিওটা আমাদের পিনপয়েন্ট এন্ট্রি কীভাবে করতে হয় স্যার একটু বলে দেবেন বা দাদা একটু বলে দেবেন। সো যাই হোক, তোমার জন্য এই ভিডিওটা বানাচ্ছি স্পেশালি। তো তুমি কিন্তু অবশ্যই ভিডিওটাকে দেখবে, প্লাস আমি চাইবো যে আমার আদার্স যারা সাবস্ক্রাইবার আছে তারাও যেন ভিডিওটা দেখে, তার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে অ্যাকচুয়ালি পিনপয়েন্ট এন্ট্রি কীভাবে নিতে হয় উইথ স্মল স্টপ লস যখন ছোটো হয় তখন টার্গেটটা কিন্তু ইজিলি তোমাদের বড় দেবে। স্টপ লস যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু টার্গেট পাবে না। ওকে, সো যাই হোক, চলো চার্টে যাওয়া যাক এবং চার্টে গিয়ে আমরা দেখি পিন পয়েন্ট এন্ট্রিটা কীভাবে হয় উইথ প্রপার ক্যান্ডেলসটিকে আমি বলবো যে কোন ক্যান্ডেলে তোমাদের পিন পয়েন্ট এন্ট্রি হবে কি হবে না। ওকে, সো যাই হোক, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। শেষে তোমাদের জন্য প্রপার এন্ট্রি সেট আপ রয়েছে, যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তারা অবশ্যই পেয়ে যাবে। চলো যাওয়া যাক দ্য নিউ ভিডিও। সো আজকে ভিডিওতে আমরা ডিসকাস করবো পিন পয়েন্ট এন্ট্রি কিভাবে হয়। আমাদের একটা সাবস্ক্রাইবারের হাইলি রেকমেন্ডেড ছিল ভিডিওটা, সো যার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তো এই ভিডিওটা তোমাদেরও একটা হেল্পফুল হবে যে কিভাবে একটা পিন পয়েন্ট এন্ট্রি নিতে হয়। পিন পয়েন্ট এন্ট্রি নিতে গেলে মার্কেটে দেখো, পিন পয়েন্ট এন্ট্রি মানে বুঝতে হবে অ্যাকচুয়ালি কি। মার্কেটে স্মল স্টপ লস থাকে, একদম স্মল এসএল থাকে, ঠিক আছে। টার্গেট থাকে বিগ। ওকে, টার্গেট থাকে বিগ, স্মল এসএল থাকে হচ্ছে তোমার আমাদের পিন পয়েন্ট এন্ট্রিতে। তো পিন পয়েন্ট এন্ট্রি নিতে গেলে আমাদের দুটো তিনটে ক্যান্ডেল আমাদের জানা প্রয়োজন। সেটা কি, প্রপার আগে বুঝতে হবে যে মার্কেটের ট্রেন্ডটা কোন দিকে। সাপোজ মার্কেট আপ ট্রেন্ডে চলছে বা মার্কেট ডাউন ট্রেন্ডে চলছে, সেখানে কিন্তু আমাদের সেই সেট আপটা ইজিলি ভালোভাবে কাজ করবে। ওকে, আর এই সেট আপে অ্যাটলিস্ট 1:5 তোমাকে ইজিলি টার্গেট দেবে। তো আমি চাইছি যে প্রত্যেকটা সাবস্ক্রাইবার যারা আছে এই ভিডিওটা যেন অবশ্যই দেখে, তাহলে কিন্তু পিন পয়েন্ট এন্ট্রি কিভাবে নিতে হয় উইথ স্মল স্টপ লস তারা কিন্তু বুঝে যাবে। ওকে, সো দেখো, প্রথম ক্যান্ডেল আমি যদি বলি, 1 নম্বর ক্যান্ডেল যেটা আছে সেটা হচ্ছে পিন বার ক্যান্ডেল। এমন একটা ক্যান্ডেল যেখানে কিন্তু আমাদের বাইং কিংবা সেলিং হাইলি অ্যাক্টিভ থাকে, মানে বায়াররা আর সেলাররা এখানে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকে। সো আমি চাইছি যে পিন পয়েন্ট এন্ড নিতে গেলে তোমাদের এই পিন বার সেটআপটা কিন্তু অবশ্যই কাজে লাগবে বা ক্যান্ডেলটা কিন্তু অবশ্যই কাজে লাগবে। 2য় নম্বর ক্যান্ডেল কি, একটা মারুবুজো টাইপের ক্যান্ডেল হবে, যেখানে কিন্তু কোনো ট্রেন্ড লাইন, ধরো সাপোজ কোনো ট্রেন্ড লাইন আপ ট্রেন্ড হোক ডাউন ট্রেন্ড হোক ব্রেক করছে, আর উইকটা থাকবে কিন্তু উপরে। উইকটা থাকবে উপরে, হালকা উইক থাকলে কোনো অসুবিধা নেই। এই দুটো ক্যান্ডেলে আমি তোমাদের আজকে এন্ট্রি দেখাবো। তো তোমরা কিন্তু ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, না হলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবে না কিছু। ওকে, সো দেখো, চলো আমরা সেট আপে যাই। আমি কি বললাম যে একটা ক্যান্ডেল হচ্ছে পিন বার, দুটো ক্যান্ডেল হচ্ছে মারুজো। সো বায়ার কিংবা সেলাররা কিন্তু এখানে হাইলি অ্যাক্টিভ থাকে। আর কি ট্রেন্ড হতে হবে, আপ ট্রেন্ড কিংবা ডাউন ট্রেন্ড, এই দুটো কিন্তু আমাদের দরকার। ওকে, সো চলো প্রথম চার্টে আমরা গিয়ে দেখি যে মার্কেট দেখো, যদি আমি এইখানে দেখি, এইখানে কিন্তু প্রপার কিন্তু আমাদের ডাউন ট্রেন্ড চলছে। তাহলে যখনই মার্কেট ডাউন ট্রেন্ডে চলছে, আমি কি বললাম, ডাউন ট্রেন্ডে যখন চলবে তোমরা কিন্তু সাপ্লাই আর ডিমান্ড জোনগুলোকে মার্ক করে নেবে। আমি মনে করলাম এটা আমার সাপ্লাই জোন। ওকে, আর মেবি ডিমান্ড জোন হচ্ছে আমার এখানে। তো এই দুটো জোনকে আমরা মার্ক করে নিলাম, টাইম ফ্রেমটা 5 মিনিটে করে নেবে, সমস্যা নেই। দেখো, এই যে ডাউন ট্রেন্ডটা চলছে, আমাদের কিন্তু এন্ট্রিটা কোথায় হবে, পিনবার ক্যান্ডেলে। পিনবার ক্যান্ডেল কোথায় আছে, দেখো এখানে। 1 নম্বর দেখো, এই যে পিনবার ক্যান্ডেল যেখানে ক্রিয়েট হয়েছে, এই দেখো এখানে কিন্তু পিনবার ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে। ওকে, সো আমরা কিন্তু পিনবার ক্যান্ডেল দেখে এখানে এন্ট্রি নিচ্ছি। প্লাস একটা ট্রেন লাইন ছিল, এই ট্রেন লাইনের রিজেকশনেও কিন্তু আমাদের একটা বিয়ারিশ ক্যান্ডেল ফর্মেশন যেটা হয়েছে সেটা কিন্তু দেখে আমরা এন্ট্রি নেব। দুটো ক্যান্ডেলই কিন্তু আমার এখানে ক্রিয়েট হয়েছে। একটা ক্যান্ডেল দেখো এটা, আর একটা ক্যান্ডেল দেখো এটা। তো তাহলে কি, চলো আমি দেখে নিই। মার্কেটের ট্রেনটা টেনে নিলাম, এখানে ট্রেন লাইন ছিল, এই ট্রেন লাইনটাকে ব্রেক করলো, প্রপার ক্যান্ডেলের রিজেকশন দিল। এবার শর্ট করব আমরা কি, যখনই কোনো সেটআপ আমরা এন্ট্রি নিচ্ছি, সাপোজ আমি মনে করলাম যে আমি এখানে এন্ট্রি নিচ্ছি বা আমি এখানে এন্ট্রি নিচ্ছি। প্রথমে আমি তোমাদের পিন বারটায় দেখাই। এন্ট্রি নিলাম, এখানে এসএল দেখলো একদম স্মল 161 পয়েন্টের এসএল। টার্গেট দেখো, টার্গেট যদি তোমরা বলো অ্যাটলিস্ট অনেক বড় কিন্তু তোমাদের টার্গেট দিয়েছে, 1:5 এর বেশি কিন্তু তোমাদের কিন্তু এখানে টার্গেট দিয়েছে। ওকে, আমি শুধু এই একটা বলছি না, দেখো 1400 পয়েন্টের কাছাকাছি কিন্তু তোমার টার্গেট দিয়েছে। যদি তুমি এই ক্যান্ডেলও এন্ট্রি নাও, এই যে বিয়ারিশ ক্যান্ডেল দেখে, যেটা আমি বললাম মারবুজো ক্যান্ডেল, তোমাকে গ্রিনেও দেখাবো যে বলিসে কিভাবে এন্ট্রি হয়। সেম ক্যান্ডেল এখানে এন্ট্রি, এখানে এখানে আমার যদি এন্ট্রি হয়, এখানে আমার এসএল থাকবে, আর টার্গেট দেখে ইজিলি 1400 পয়েন্ট ইজিলি তোমাকে কিন্তু মার্কেট দিয়েছে। ওকে, সেম দেখো এখানে, দেখো যদি দেখি যে মার্কেটের ট্রেন্ডটা কি আপ ট্রেন্ড কিংবা ডাউন ট্রেন্ড সেটা দেখবো আগে। ওকে, দেখো কোথায় আছে একটু দেখে নি, জাস্ট একটু খুঁজে নিই আমরা। দেখো, এই দেখো এইখানটা আমার একটা ট্রেন্ড লাইন ছিল, যদি আমি ট্রেন্ড লাইনটাকে কনসিডার করি, এখানে একটা আমার একটা ট্রেন্ড লাইন ছিল। ওকে, যখনই মার্কেটের ট্রেন্ড লাইনটা ব্রেক করলো, একটা জিনিস দেখো,
আমাদের এখানে ছিল, আমাদের মনে করলাম আমাদের এখানে একটা সাপ্লাই জোন ছিল। যখনই ট্রেন লাইনটা ব্রেক করলো, ক্যান্ডেলটা কি ক্যান্ডেল বানিয়েছে দেখো, যেই ক্যান্ডেল দুটো বলেছিলাম তার মধ্যে একটা ক্যান্ডেল এখানে কিন্তু ক্রিয়েট হয়েছে। ওকে, তো তাহলে কি হলো, মার্কেট দেখো, মার্কেট ব্রেক করলো, রিটেস্ট নিল, সেম ক্যান্ডেল আমাদের রিজেকশন ক্যান্ডেল বানানো। এই দেখে কিন্তু আমাদের এন্ট্রিটা হবে সেম। দেখো, শর্ট ক্লিক করলাম আমরা, একদম প্রপার এসএল থাকবে হচ্ছে আমাদের এই ক্যান্ডেলটা আছে। এই ক্যান্ডেলটা একটু উপরে আমরা এসএল লাগাতে পারি, কোনো সমস্যা নেই। দেখো অ্যাকচুয়ালি পিন পয়েন্ট এন্ট্রি মানে কি, এসএল গায়ে গায়ে লাগাবে না, একটু উপরে লাগাবে, যাতে কি তোমাদের এসএল খাওয়ার চান্সেসটা কম থাকে। তাহলে 142 পয়েন্টে যদি এসএল হয়, টার্গেট দেখো ইজিলি কিন্তু তোমাকে 1:5 এর কাছাকাছি টার্গেট দিয়েছে। দেখো প্রায় 900 পয়েন্টের কাছাকাছি তোমার টার্গেট দিয়েছে। ওকে, এটা তো গেল বেয়ারিশের ক্ষেত্রে। এবার যদি আমি বুলিশের ক্ষেত্রে দেখাই, দেখো বুলিশের ক্ষেত্রে এটা কিন্তু মার্কেটে কি আমার আপ ট্রেন্ড আছে। তাহলে আপ ট্রেন্ডে কি খুঁজবো, যে কোনো ক্যান্ডেল স্টিক বা ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডের ব্রেকআউট। ধরো সাপোজ মার্কেটে এইখানটা একটা ছোট্ট ট্রেন্ড লাইন ছিল, এই ট্রেন্ড লাইনটাকে আমার মার্কেট মনে করলাম ব্রেক করলো। ঠিক আছে, এই ট্রেন্ড লাইনটাকে মার্কেট ব্রেক করলো। এবার দেখো, যখনই ট্রেন্ড লাইন ব্রেক করে, আমি কি বলেছিলাম যে ক্যান্ডেলটার মধ্যে কি থাকবে, যে কোনো একটা ক্যান্ডেল ফরমেশন হবে। বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে আমার কিন্তু এই ক্যান্ডেলটা, মারুবুজো ক্যান্ডেলটা কিন্তু দরকার। দেখো এখানে কিন্তু তোমরা দিনে অ্যাটলিস্ট, আমি না হলেও বলছি যে 5টা কিন্তু সেটআপ তুমি এই এই সেটআপের পক্ষে পেয়ে যাবে। মানে 5টা ট্রেড ইজিলি এই সেটআপ ধরে পেয়ে যাবে। ওকে, দেখো সেম ট্রেন লাইন ব্রেক করলো, প্রপার ক্যান্ডেল দিল, কোনটা, এই যে প্রপার আমার এই ক্যান্ডেলটা দিল। ওকে, এই ক্যান্ডেলটা যখনই দিল, আমি কিন্তু মার্কেটে এন্ট্রি নিলাম ফর লং পারপাস। এখানে আমার এন্ট্রি হলো, এসএল থাকলো, এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটার একটু লোয়ে আমরা এসএল রাখলাম। ওকে, টার্গেট দেখো, যদি আমার 270 পয়েন্টের এসএল হয়, টার্গেট দেখো ইজিলি 1:5 কিন্তু আমার টার্গেট দিয়েছে। যদি তোমরা ভালো মতো দেখো, ইজিলি কিন্তু তোমার টার্গেট দিয়ে দিচ্ছে, প্রায় 1300 পয়েন্ট 1400 পয়েন্টের কাছাকাছি ইজিলি কিন্তু তোমরা টার্গেট পেয়ে গেছো। এটা আমাদের গেল আপ ট্রেন্ডে। ওকে, আর পিন বারে আমরা কিভাবে এন্ট্রি নেবো, দেখো যদি পিন বার কোনো ক্যান্ডেল আমি দেখি, পিন বার কোথায় আছে সেটা খুঁজি। চলো, এই সেম ট্রেন্ড লাইনে আমি খুঁজছি। চলো দেখো, এখানে যদি আমি পিন বার ক্যান্ডেল দেখি, মার্কেট কি করেছে, এই যে লেভেলটা দেখো, এই লেভেলটা কিন্তু একটা পিন বার ক্যান্ডেল আমার ক্রিয়েট হয়েছে। ওকে, তো তোমরা কি করবে, যখনই পিন বার ক্যান্ডেল ক্রিয়েট হবে, একটু রিট্রেসমেন্ট নিতে আসবে, ঠিক এই লেভেলটাই তোমাদের এন্ট্রিটা হবে। ওকে, তোমরা চাইলে এর উপরে এন্ট্রি নিতে পারো, সমস্যা নেই। বাট এখানে এন্ট্রি নিলে কি হবে, এসএলটা একটু ছোট হবে। ওকে, তাহলে দেখো এখানে আমার আপ ট্রেন্ড রয়েছে, ক্যান্ডেল রয়েছে কি পিন বার, সেম আমরা কি করলাম, এখানে লং প্ল্যান করলাম। যদি আমি এখানে এন্ট্রি নিই, তাহলে দেখো এখান থেকে বা এখানেও এন্ট্রি নাও, কোনো সমস্যা নেই, এখানে এন্ট্রি নাও। এসএল থাকলো কোথায়, এই যে পিন বারটা ছিল, এর একটু লোয়ে এসএল রেখে দিলে। ওকে, হ্যাঁ, যদি 200 পয়েন্টের কাছাকাছি এসএল হয়, তোমাদের কিন্তু 1:5 ইজিলি তোমার তোমার টার্গেট দেবে। ধরো প্রায় 1000 পয়েন্টের কাছাকাছি, ধরো এই দেখো অ্যাটলিস্ট 758 মোটামুটি 1:4 এর কাছাকাছি কিন্তু তোমার টার্গেট দিয়ে দিয়েছে। ওকে, যাই হোক, এই ছিল আমাদের এন্ট্রি সেটআপ, যেটা পিন পয়েন্ট এন্ট্রি। দেখো ভিডিও বেশি বড় করে কিংবা লেন্দি করে লাভ নেই। আই থিঙ্ক তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো। এটা হচ্ছে আমাদের এন্ট্রি সেটআপ। আর আমাদের যদি এই এন্ট্রি সেটআপের ক্যালকুলেশন বলি, অ্যারাউন্ড 100% এর মধ্যে কিন্তু 70% কিন্তু আমার অলরেডি ওয়ার্ক করবে। প্রপার আপ ট্রেন্ড কিংবা ডাউন ট্রেন্ড যখন থাকবে, তখনই কিন্তু এই সেটআপটা অ্যাপ্লাই করবে উইথ পিন পয়েন্ট এন্ট্রি, স্মল স্টপ লস, টার্গেট কিন্তু বিগ। বোঝা গেল? এইভাবে তোমরা কাজে লাগাও, ডেফিনেটলি কিন্তু তোমরা একটা ভালো ট্রেডিং ক্যারিয়ারে ইমপ্রুভমেন্ট করতে পারবে। আর যারা যারা বলে দিই সাবস্ক্রাইব করোনি আমাদের দি ট্রেডিং ল্যান্ডকে, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। বাংলায়, পিওর বাংলায় তোমাদের জন্য বোঝানোর জন্য আমি কিন্তু এই ভিডিওগুলো এনেছি। প্লাস এই আমাদের যা প্লে লিস্ট তৈরি হচ্ছে, এসএমসি বলো, প্রাইস অ্যাকশনের বলো, বা যে কোনো এন্ট্রি এক্সিটের বলো, সব কিন্তু তোমরা এন্ট্রি পেয়ে যাবে। বা বিটকয়েন বলো, ইথিরিয়াম বলো, গোল্ড বলো, বা ব্যাংক নিফটি বলো, নিফটি বলো, A to Z এন্ট্রি কিন্তু সব একই জায়গায় অ্যাপ্লাই হবে। ওকে, সো এই ছিল আমাদের ভিডিও। আর যদি তুমি দেখো, এইখানেও দেখো আমাদের বিহারি সেটা ক্যান্ডেল ফর্মেশন করেছে 3 বার। সেম আমরা এই ক্যান্ডেল থেকে এন্ট্রি নিলাম, এই ক্যান্ডেলে আমার হাই এসএল থাকলো। দেখো টার্গেট দেখো ইজিলি। বোঝা গেল? সো তোমরা কিন্তু এইভাবে কিন্তু এন্ট্রি গুলো খুঁজবে, আর আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড আছে কিনা সেটা একটু দেখে নেবে। তাহলে কিন্তু তোমার ইজিলি টার্গেট গুলো হবে। তাই যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আশা করি তোমাদের এই ভিডিওটা একটু হেল্পফুল হয়েছে। আর যদি হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাথে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও, তাহলে কিন্তু পরবর্তী ভিডিও তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর চাইলে আর যদি পারো একটু প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দাও, যাতে আমাদের আর 5টা স্টুডেন্টের কাছে আমরা পৌঁছতে পারি। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।